ডাল পেয়ে গেল ওই ডালটা তোরণটা প্রচুর ওখানে পানি তোরণটা প্রচুর দারুণ কারেন্টে পড়ে গিয়েছিলাম ওই দেখেন আছে মৃত্যুর ঠিক আছে কোনো লক্ষণ নেই মানে কোনো অবস্থার মধ্যে দিয়ে সবাই এসছে তো সবাই এসছে আমি জানি তো বসুন বসুন পড়ে গিয়েছিল তারপর একদম ভিক্ষা দিয়েছে আমরা সবাই পাল্টি মেরে গেলাম এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি একদম মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি তখন তার অন্য কিছু করার নাই তলিয়ে যাচ্ছি নিয়ে বসবাস করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি তারপর ডালটা পেয়েছিলাম বলে নাহলে কি করে দুর্ঘটনাটা ঘটলো অসুবিধা আসছিলাম আস্তে আস্তে কারেন্টের কাছাকাছি চলে এসেছিল নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো ছিলেন আমি ছিলাম আর আমাদের এমপি সাহেব সামিরুল সাহেব ছিলেন হ্যাঁ আমরা ছিলাম প্রায় 10 থেকে 11 জন ছিলাম সাপোর্ট দেয় যাতে আর না ভাঙে তারপরে জলটা কমে গেলে তারপর ট্রিটমেন্টটা করে ওই যে বাড়িগুলো আছে ওরা তাহলে 3:45 ভেঙেছে এটা চলে আসছে আমি ভিডিও এবং ওসি যা করেছে সিনিয়র অফিসাররা সবাই এসছে কাছে থাকে হয়ে পড়েছে এসপি সাহেব সঙ্গে সঙ্গে ফোন করেছি এসপি রাতে যেহেতু এখন বৃষ্টি আজকে এসছে অনেক বেশি জল ছিল মালা পেরিয়ে খাওয়া দাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বীরভূম আর সেই প্রিয় বীরভূমে দৈত্য জলস্রোতের গ্রাসের মুখের হাত থেকে রক্ষে পেল বিধায়ক এমপি এমএলএ এমনকি রাজ্যসভার সাংসদ সহ জেলা শাসক কি ঘটনা ঘটেছিল স্পিড বোট উল্টে কিন্তু ভয়ঙ্কর বিপত্তি তবে এই মুহূর্তে যে বিপত্তি ঘটনায় শিকার হয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম আমাদের সামনে রয়েছেন এই মুহূর্তে তার থেকে জেনে নেব কী ঘটনা ঘটেছিল এবং
উনি কেমন রয়েছেন? প্রথমেই যাচ্ছি শামিরুলদা, আপনি কেমন আছেন আর কি হয়েছিল? আমরা যারা ছিলাম সবাই ভালো আছে, আপাতত সবাই ভালো আছে। লাভপুরের কুয়ে নদীতে যে জল, প্লাবিত জল, গ্রাম মানুষজন সকলেই বিপর্যস্ত। তো কি হয়েছিল ঘটনা আজকে? আমরা আজকে আমাদের বোলপুরের সাংসদ অসিত মাল, জেলা শাসক, বিধায়ক রানাদা এবং আমি আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দ ছিলেন। তারা সবাই মিলে যে নদীর বিভিন্ন গ্রামে, যারা নদীতে যেসব গ্রামগুলো তলানিতে আছে, ওখানে আমাদের বিভিন্ন জায়গাতে কমিউনিটি কিচেন থেকে আরম্ভ করে ছোট ছোট বাচ্চারা বেবি ফুড পাচ্ছে কি না, বিভিন্ন রকম কারো হেলথের প্রবলেম আছে কি না। মোট কতজন ছিলেন আপনার একটা বোটে? 12 জন মতো ছিলাম। ঠিক আছে, আমরা বিভিন্ন জন মিলে আমরা দেখতে গেছিলাম এবং বিভিন্ন জায়গা ঘোরার পর আসার পথে হঠাৎ করে একটা গাছের সঙ্গে বোটের ধাক্কা লাগে এবং তারপরে সঙ্গে সঙ্গে বোটটা পড়ে যায় এবং আমরা তারপরে উদ্ধার টিম গ্রাম থেকে চলে আসে। তারপরে আমরা আস্তে আস্তে সবাই ওখান থেকে উদ্ধার হয়ে ফিরে এসে সবাই ঠিক আছে। কোনো বিধায়ক, এমপি, এমএলএ বা জেলা শাসক বা আপনাদের যিনি নিরাপত্তারক্ষী রয়েছে তাদের মধ্যে কারো কোনো হতাহতের খবর বা শারীরিকভাবে কোনো আঘাতের খবর রয়েছে এই মুহূর্তে? না, সেইভাবে কিছু হয়নি। তো আপনারা যখন বোর্ডে যাচ্ছিলেন, তো বোর্ডের যে জনসংখ্যার কোনো বেশি ছিল না? লাইভ বোর্ড, স্পিড বোর্ডে আপনাদের লাইভ জ্যাকেট কি ছিল না ছিল না? লাইভ জ্যাকেট ছিল, আমরা পড়েছিলাম, যেহেতু আমরা এবার আসার পথে নেমে যাব, ঠিক আছে, তার জন্য আমরা লাইভ জ্যাকেটটা খুলে দিয়েছিলাম। ঠিক আছে, যেহেতু আমরা নেমে যাব, জাস্ট আমাদের আর খুব বেশি ডিস্টেন্স ছিল না আমরা যে গন্তব্যস্থলে যেখানে আমাদের সব দাঁড়িয়েছিল আমরা যেখান থেকে, তার জন্য আমরা অল্প জায়গায় ছিল বলে আমরা লাইভ জ্যাকেট খুলে দিয়েছিলাম। এই মুহূর্তে আপনারা কেমন রয়েছেন? জেলা শাসক, বিধায়ক, এমপি, এমএলএরা সবাই ভালো আছে, সবাই ভালো আছে। অ্যাকচুয়ালি দেখুন, এখানে তো আমরা বসে থাকতে পারি না জনপ্রতিনিধি হিসাবে, যেখানে আমার বীরভূম জেলার লোক, যেখানে বন্যাত কবলিত হয়ে বিভিন্ন জায়গায় অসুবিধার মধ্যে আছে, সেখানে তো দেখুন ওনাদেরও যেমন প্রাণের দাম আছে, আমাদেরও, মানে আমাদের থেকে তো ওনাদের প্রাণের দামটা বেশি। এবং আমরা জনপ্রতিনিধি, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে ওনারা যে কোনো জায়গায় থাকুক না কেন আমাদেরকে যাওয়া উচিত। আমরা সেখানে গেছিলাম এবং আসার পথে একটা দুর্ভাগ্যজনকভাবে ঘটে গেছে। কর্তব্য পালন করতে পরায়ণ তৃণমূলের বিধায়ক, এমপি, এমএলএরা তাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জলদৈত্য জলস্রোতকে উপেক্ষা করেই কিন্তু তারা গ্রামে যে প্লাবিত হয়েছে সাধারণ নাগরিক, যারা ভিটে মাটি ছাড়া হয়ে প্রাথমিক স্কুলের ছাদে জীবনযাপন কাটাচ্ছে, সেই সকল মানুষের পাশে তাদের খবরাখবর নিতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বিধায়ক, এমপি, এমএলএরা, এমনকি জেলা শাসকেরা বিপত্তির শিকার হয়। স্পিড বোট ডুবে গিয়েছিল, রীতিমতোই গ্রামের উদ্ধারকারীরা এসে তাদেরকে কিন্তু প্রাণে বাঁচান।